রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম অনুষ্ঠানে আমরা অনেক আনন্দিত ভাবে এখানে অংশগ্রহণ করেছি। আর আমাদের স্কুল থেকে, রংধনু মডেল স্কুল থেকে এখানে ৩ দিন বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সকলেই এখানে অনেক আনন্দের সাথে অংশগ্রহণ করেছি। আমি আশা করব প্রতি বছরের মতো এবার আমাদের অনুষ্ঠানটা অনেক ভালো হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে ১৬৫তম জন্মবার্ষিকীতে উপস্থিত হতে পেরে এবং এই বর্ণাঢ্য আয়োজনের একজন সদস্য হতে পেরে আমি আসলে আজকে অনেক আনন্দিত। আমি আশা করছি প্রতি বছরের মতো এবার আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা পোষণ করে তার জন্মদিনকে মহৎ করে এমন একজন মহৎ ব্যক্তিকে মনে করে স্মরণ করে শ্রদ্ধার সাথে তার জন্মদিনটা পালন করতে পারি। আসলে আমাদের সবচেয়ে ভালো লাগে যে আমরা শাহজাদপুরে বাস করি, আমরা শাহজাদপুরের মানুষ। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুদূর দেশ থেকে এসেছিলেন এখানে জমিদারিত্ব করতে, কিন্তু সে এখানে এসে তেনার এখানকার পরিবেশ সবকিছু মিলে তাকে মুগ্ধ করে। এজন্য আমরা শাহজাদপুরবাসী খুবই গর্ববোধ করি। আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী। তো মূলত রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শাহজাদপুরে আগমন করেছিলেন জমিদারি কাজে। তো জমিদারি কাজে দীর্ঘ ৮ বছর তিনি এখানে অবস্থান করেছিলেন। বিভিন্ন সময় কলকাতা থেকে তিনি শাহজাদপুরে আসতেন এবং আমাদের এই কাছারি বাড়িতে থাকতেন। জমিদারি সুবাদে শাহজাদপুরে তিনি অবস্থান করার সময়ে শাহজাদপুরের নদী নালা, খাল বিলে এবং প্রকৃতি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। সেই মুগ্ধতা থেকেই তিনি কিন্তু আমাদের শাহজাদপুরে বসে তার বিভিন্ন শিল্পকর্ম বা সাহিত্যকর্ম তিনি রচনা করেছিলেন। বিশ্বকবি, ওনাকে আমরা প্রতি বছরই স্মরণ করি এবং সেই স্মরণ উপলক্ষেই ১৬৫তম তিরোধান উপলক্ষে আমাদের রংধনু মডেল স্কুল কর্তৃক আয়োজিত ব্যাপক আয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন। তো সারাদিন ব্যাপী এবং ৩ দিন ব্যাপী এই আয়োজনটা উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা যে আয়োজন করতে পেরেছি এজন্য অনেক খুশি এবং আশা করি খুব ভালোভাবেই আগামী ৩ দিন কাটবে। একাধিক টিম কাজ করছে, পোশাকে, সিভিলে। আমাদের এসপি স্যারের স্পষ্ট নির্দেশনা আছে যে নিরাপত্তা ঘাটতিতে যেন কোনো গ্যাপ না থাকে। আমরা সবগুলো গ্যাপ ব্রিজিং করে রেখেছি। আশা করি এখানে নিরাপত্তা ঘাটতি বা আশঙ্কা সংখ্যা কোনোটাই নেই, এই মুহূর্তে আমি দেখছি না। এখানে বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসবেন এবং আমরা এমনভাবে এবার আয়োজন করার চেষ্টা করেছি যাতে এটি আগের তুলনায় বেশি উপভোগ্য হয় এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা যাতে আনন্দিত হন এবং আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের যে আয়োজন সেটি দেখে মুগ্ধ হন। সেজন্যই মূলত আমরা এই ধরনের আয়োজন করেছি। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গণে আমরা ৩ দিন ব্যাপী এই রবীন্দ্র উৎসবের আয়োজন করেছি। সেটা সূচনা হতে যাচ্ছে। 3 দিন ব্যাপী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সারাদিন এবং সন্ধ্যা রাতে। পাশাপাশি একটা রবীন্দ্র মেলা চলবে। এই অনুষ্ঠান শাহজাদপুরবাসীরই শুধু নয়, সিরাজগঞ্জবাসী এবং সারা বাংলাদেশের মানুষের যারা রবীন্দ্রপ্রেমী, যারা সংস্কৃতিপ্রেমী, তাদের জন্যে এই সময়টা, এই উৎসবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের গুরু এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার প্রতিবাহিতে এখানে অনেক কবিতা লিখেছি। সেই স্মৃতি জড়িত এই প্রতিবাহিতে আমরা পালন করছি যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কবিগুরুর জন্মদিন আমরা পালন করছি, সবাই পালন করছে, সবাই আনন্দিত।